গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু বুধবার, তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে এই শাড়িটা পরলাম। এটা হলো যখন আমার স্বাদ হয়েছিল তখন একজন মানে ওরই তোমাদের দাদা ভাইরই আর একজন মামি আমাকে দিয়েছিল। তো এই শাড়িটা এর আগে একদিন পরেছিলাম, মায়ের কাছে পুজো দিতে গেছিলাম, তখন পরে গেছিলাম। তো আজকে আবার এতদিন বাদে আবার এই শাড়িটা আর কি পরলাম। ঠিক আছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা। ঠিক আছে, তো এটা কিন্তু সুতির নয়, এমনি সিনথেটিকের শাড়ি, মানে শিফনের শাড়ি। ঠিক আছে, তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর জয় বড় মার জয় বলে আজকে ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর আরেকটা জিনিসও তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর রান্নাবান্না নিয়ে শুরু করি। বড় মার জয় দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। কেমন তোমরা কিন্তু অবশ্যই বড় মার নাম নিও, জয় বড় মার জয় বলে। ঠিক আছে, তো চলো আজকে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে। কালকে বিকালেই আমি করেছি এই কাজটা। হ্যাঁ, তুমি যাও, আমি যাবো না। এই দেখো, এই তুলসী গাছ থেকে তুলে দিয়েছি, জানো না, কালো কালো পোকা হচ্ছে। কিছুতেই আমি এটাকে ঠিক করতে পারছি না, তাই বাধ্য হলাম তুলে দিতে। আর এদিকে দেখো, ছোট্ট একটা চারা লাগিয়েছি, একদম কুট্টি মতো। দেখো, বুঝতে পেরেছো চারাটা? জানি না এটাকে কী করে কী করবো। দেখো, তাও কালো পোকা হয়েছিল। আমি তো আজকে সকালে ফেলে দিয়েছি জল দিয়ে অল্প একটু। তো যাই হোক, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও তোমরা। তো চলো, আর গেটে জল টল দিয়ে নিয়েছি, এখনও বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি, ওটা পরে করবো। ঠিক আছে। তো আর তারপরে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি আর হাঁড়িতে করে জল নিয়ে নিচ্ছি, কেন ভাত বসাবো। তোমাদের দাদাভাই অফিসে যাবে, তো তো এখনও ওঠেনি। উঠলে তারপরে চা করব। আর তার আগে দেখো আমি ভাত বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর কি বলো তো, মেয়েরও আজকে স্কুল ছুটি। আজকে কিসের জন্য যেন ছুটি দিয়েছি স্কুলটা, ঠিক আমার মনে পড়ছে না, তো মনে পড়লে পরে তোমাদেরকে বলবো। তো যাই হোক, তার জন্য দেখো মেয়ের দুদিন পর পর ছুটি, কেন বৃহস্পতিবার দিন এমনি স্কুল ছুটি থাকে, তারপরে আবার আজকে স্কুল ছুটি দিয়েছে। কালকে তোমাদের দাদাভাই বললো অনেক রাতে মেসেজ দিয়েছি স্কুল ছুটি আছে। তো কী ব্যাপারে যাই না, যাই হোক, তারপর দেখো আমি উনুনে নমস্কার দিয়ে একদম ঠাকুর মানে হাঁড়ি বসিয়ে দিলাম। তো চলো এখন দেখো ভাতটা আর কি হাঁড়িতে জলটা বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তারপর আমি চাল এনে হাঁড়িতে আর কি দিয়ে দেবো। আর তার মধ্যে দেখো আজকে কি রান্না করি। আজকে ভাবছিলাম যে কি রান্না করব, বুঝতে পারছি না। তো কালকে তো নিরামিষ খেয়েছি, আলু পটলের তরকারি খাওয়া হয়েছে কালকে। তো আজকে কি রান্না করব বুঝতে পারছিলাম। তোমাদের দাদাভাই বললো যে ঘরে উচ্ছে আছে, উচ্ছে আলু তো ভাজোই, আর ঢ্যাঁড়স আলুও ভাজো, সেটা রুটি দিয়ে আর কি খাওয়া হবে। আর উচ্ছে আলু তো দুপুরে খাওয়া হবে। আর তার সাথে কি তরকারি করব, ডাল করব না মানে অন্য কিছু মাছ আনবে, ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে দেখি তোমাদের দাদাভাই বললো মাছ আনবো না, বরং ডিম এনে দিই, তাড়াতাড়ি করে ডিমের তরকারি একটু করে দাও, তাহলে তোমাদের দাদাভাইয়ের অফিসেও নিয়ে যেতে পারি। কেন মাছ, কী বলতো, মাছ তো বাজার থেকে এনে দেবে ঠিকই, কিন্তু আঁশ ছাড়াতে হবে। ওরা তো আর আঁশ ছাড়িয়ে বলতে দেয় ঠিকই, খুব ভালোভাবে তো দেয় না। তো সেগুলোকে ভালো করে আবার বসে বসে আঁশগুলো ছাড়াতে হবে, ধুতে হবে, অনেকটা টাইম লাগবে। আর এইদিকে দেখো আমি আজকে, আর মশলা তো এমনিও করতে হবে, কেন ডিমের ঝোলও যদি বলো যে ডিমের ঝোলেও তো মশলা দিতে হবে, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো কি মাছটা ধুতে অনেকটা টাইম লেগে যাবে বলে তাই বললো যে ঠিক আছে, দরকার নেই। একেবারে শুক্রবার দিন মাছ আনবো, কেন বৃহস্পতিবারে আমাদের নিরামিষ খাওয়া হয়। তো দেখো হাঁড়িতে দেখো চাল দেওয়ার জন্য চালটা আর কি ধুচ্ছি। আর তার তোমাদের দাদাভাই তাই আবার বললো যে ঘুমের থেকে উঠে তারপরে গিয়ে আর দুবার ডেকেছি। তো বললো যে উঠছি একটুখানি, কী বলতো, সাথে সাথে না উঠতে পারে না তোমাদের দাদাভাই ঘুমের থেকে। তো যাই হোক, আর এখন দেখো সকালবেলায় জল আর ওষুধ খেয়ে কিন্তু আমি একেবারে কাজে লেগে পড়েছি। হ্যাঁ, কোমরে একেবারে কাপড় গুজে একেবারে গিন্নিদের মতো, পাকা গিন্নিদের মতো কিন্তু একেবারে হ্যাঁ রান্না করতে বসে গেছি। ঠিক আছে। হ্যাঁ, আর এদিকে তারপরে দেখো সবজিগুলো কাটবো, তারপরে আটা মাখবো, কেন আটা মাখাও আমার নেই। আটা মাখা অন্য দিন বেশি করে মেখে রাখি, কিন্তু আজকে কালকে আটা মাখা ছিল তো শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়ে আর কি ডাকছে মা মা করে বারবারে। হ্যাঁ, ওই দেখো এসছে, ব্রাশ করতে করতেই চলে এসছে। ওই দেখো আমাকে জড়িয়ে আবার ধরছে, মা তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি শাড়ি পরেছো তো তাই। তো জানো আমি শাড়ি পরলে মেয়ের মানে খুব খুশি হয়। আর ও কি বলো তো মানে ও শাড়ি বা জামা কাপড় এটা সেটা পরতে চায়। তো যাই হোক, চলো তারপরে দেখো আমি আর কি হাঁড়িতে তো চালটা দিয়ে দিলাম, এবারে আমি আটা আর কি নেব, আটা মাখবো। আর এদিকে আলু কাটবো, আলু ধরো আলু ঢ্যাঁড়স,
তারপরে এমনি ডিমের ঝোলের আলু সব কেটে কুটে আর কি হচ্ছে। আর এদিকে দেখো আটাটাও নিয়ে নিয়েছি, চলো আটাটা এখন মেখে নিই। হ্যাঁ, আটা মাখবো আর এদিকে নুন দিয়ে আটাটা মেখে নিই। তারপরে ওইদিকে রান্না বান্নাও আছে। আর তোমাদের দাদাভাই উঠলে একবারে চা করব, মেয়েকে ব্রাশ করে মেয়ে মুখ ধুয়ে নেবে, তারপরে মেয়ের আর আমার আর তোমার দাদাভাইদের চা আর কমপ্লান একসাথে করে নেবো। সকালবেলায় কী বলো তো, এই কাজগুলোই বেশি থাকে। হ্যাঁ, তোমাদের দাদাভাই যদি একটু আগে ওঠে তাহলে কী বলো তো আমার অনেকটা কাজ একটু এগিয়ে যায়। কী বলো তো, চা খাওয়াটা না খুব তাড়াতাড়ি তাহলে হয়ে যায়। আর এদিকে দেখো আমি কিন্তু কাপ ঠাপগুলো সব রেডি করেই রেখেছি। আর এদিকে দেখো মেয়ে জল খাবে বলে বলছে একটা গ্লাস ধুয়ে দাও মা, আমি একটুখানি জল খাবো। তারপরে আবার ওকে পরে আবার গ্লাস দিয়েছি একটা। আর এদিকে দেখো আমি গ্লাসে জল ভরে নিলাম আটা মাখবো বলে। তো চলো আটাটা মেখে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? সেটাই বলছিলাম। তারপরে দেখো আটা মেখে রেডি করে রেখেছি। আর এদিকে দেখো ভাতের হাঁড়িটা আবার এই পাশে নিয়ে এসেছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কেন বলো তো, তাড়াতাড়ি করে যদি না করি না তাহলে দেরি হয়ে যাবে। এদিকে দেখো যে ডিমের ঝোলের আলু কেটেছি সেটাকে আগে ভেজে নেব। হ্যাঁ, আর এদিকে ডিম এখনও আনেনি, তো বললো যে একটু বাদে নিয়ে আসি। আর এই ফাঁকে দেখো আমি আর কি চাও এদিকে বসিয়ে দিয়েছি এদিকটায়। হ্যাঁ, কি বলো তো, তোমাদের দাদাভাই উঠেছে। আর এদিকে দেখো আলু উচ্ছে কুচিয়ে আর কি কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বড় বড় করে আর কি ডিমের ঝোলে আলু দেবো বলে সে আলুও কেটেছি আর পেঁয়াজও কেটেছি। আর এদিকে দেখো আটাটাও মেখে নিয়েছি, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে এসছে, ভাতটাও আর কি উবুর দেবো। হ্যাঁ, আর একটুখানি হবে। কী বলো তো, বেশি একটা ঝরঝরেও খাই না, বেশি আবার নরমও খাই না। তাই একটু ঝরঝরটা বেশি থাকাই মানে ভালো লাগে। তোমাদের দাদাভাইও ভাত ওই ভাতই পছন্দ করে। আর এদিকে দেখো তেলটাকেও ঘুরিয়ে নিচ্ছি। কড়াইটা না কি বলো তো, আমার এই কড়াইটা বড় হলে কি হচ্ছে, এক জায়গায় তেলটা থেকে যায় কিন্তু সব দিকে লাগে না, তাই একটু ঘুরিয়ে নিলাম। আর এদিকে দেখো আলুগুলো আর কি দিয়ে দিচ্ছি কড়াইতে। হ্যাঁ, ডিমের ঝোলের যে আলুগুলো সেটা আগে ভেজে নেব, তারপরে আর কি উচ্ছে আলু ভাজা করব ওই তেলে। আর তেল একটুখানি কেটে না রেখে দেবো, অনেকটা বেশি পরিমাণে তেল হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়ে এসে শুধু বায়না ধরছে যে আমাকে চুল বেঁধে দাও গার্ডার দিয়ে। এসে বারবার গার্ডার দেখাচ্ছে, বলছে চুলটা বেঁধে দাও আমাকে। হ্যাঁ, যা হয় কি বলো তো, পড়তে তো এখন বসবে না সকালবেলায়। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে আসছে প্রায়। ভাত দেখো আমি বারে বারে দেখছি, আবার বেশি নরম হয়ে গেলে না তোমাদের দাদাভাই একদম ভাত খেতে চায় না, নরম ভাত পছন্দ করে না। তো যাই হোক, দেখো আলুটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এদিকে আমি আবার ফোনটাকে এদিকে ঘুরিয়ে নেবো, কেন জলের বালতির ওপরে রেখেছি তো এইভাবে ঘুরিয়ে নিয়েছি। আর ইন্ডাকশানে দেখো এদিকে চাও বসিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে তখন দেখানো হয়নি। তো যাই হোক, আর এদিকে দেখো মেয়েকে কিন্তু কমপ্লান আর কি দেবো বলে তো কমপ্লান রেডি করছিলাম। আর কি বলো তো, দুই দিকে দুটো বসিয়েছি আর ইন্ডাকশানে চাটা আর কি বসিয়েছি। যাই হোক, দেখো চামচ নিতেও ভুলে গেছি। হ্যাঁ, আবার এদিকে দেখো চামচ নিতে আসলাম। এরকমই কী বলতো, একা হাতে করতে গেলে না একটু তো দেরি তো হবেই বলো তো। কী বলো তো, অনেকটাই সময় লেগে যায়। তো তোমাদের দাদাভাই তো ঘুমের থেকে উঠে কিছুই কাজ করবে না, ব্রাশ ট্রাশ করে নিয়ে হ্যাঁ আগে ওনাকে চা দিতে হবে, তারপরে উনি মানে কাজে হাত দেবে। চা না খেয়ে কোনো কাজই তোমাদের দাদাভাই আর কি হাত দেয় না। হ্যাঁ, তো ওই জন্য সকালবেলায় আবার এক এক দিন ধরো আমার শরীরটা খুব খারাপ লাগলো সেদিন হয়তো চা করলো, সব সময় করে না। আর রেগুলার আমাকেই চা করতে। আর এদিকে দেখো মেয়ের গরম জল আর কি নিয়ে আগে ঢেলে নিই, তারপরে আমাদের চা আর কি করব, ঠিক আছে? এদিকে দেখো মেয়ের এদিকে কমপ্লান কাপের মধ্যে ঢেলে নিয়েছি, চামচে করে 2 চামচ মতো দিয়ে। তারপরে দেখো জলটাও আর কি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, আর একটুখানি গুলিয়ে নিই, তারপরে আবার চায়ের জল আমাদের চায়ের জলটা বসিয়ে দেবো। মেয়েরটা আগে সরিয়ে নিলাম, কেন নইলে আবার চা পাতা দিলে মেয়েরটাকে আবার পরে আলাদা করে করব, তার জন্যে। তো যাই হোক, চলো চাটা করে নিই, তারপরে চা আর কমপ্লানটা রেডি করে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। দেখো কমপ্লান দেখো গুলিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ভাত দেখো নামানোর মতো হয়ে এসছে, আর একটু পরে নামাবো। আর এদিকে দেখো আলু কিন্তু ভাজা বসিয়েছি। তো আলুটা ভেজে দেখো অল্প করেই আলু দিয়েছি, তাও অল্প বলতে ছোট ছোট করে কেটেছি, তো তাই মনে হচ্ছে অনেকগুলো আলু, ঠিক আছে? হ্যাঁ, দুটো কি তিনটে আলু দেওয়া হয়েছে। আর এদিকে আলু উচ্ছে কুচিয়ে ভাজবো, সেটা আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছে। আর এদিকে দেখো চায়ের জল আমার ফুটে গেছে, তো চা পাতা এখন দেবো। আর এদিকে দেখো ভাতও আমার দেখি হয়ে গেছে, এখন যদি না নামাই পুরো একদম নরম হয়ে যাবে, আর খেতেই পারবো না। তো তোমাদের দাদাভাই আবার রাগারাগি শুরু করে দেবে, আর আমারও ভালো লাগে না শক্ত ভাত খেতে খেতে। কী বলো তো, একটুখানি ঝরঝরে ভাত খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, কী বলো তো, একটু নরম হলে আর ভালো লাগে না, মনে হয় কি তরকারিতে টেস্টই লাগে না। যা রান্না করেছি মনে হচ্ছে একদম খারাপ লাগে খেতে, ভালো লাগে না। তো ওই জন্যই দেখো তাড়াতাড়ি করে ভাতটাকেও আবার নামিয়ে দিলাম।
নামিয়ে দিয়ে তারপরে এদিকে দেখো আবার এদিকে আলুটাকে ভাজা হয়ে এসছে, তো আমি আলু ভাজাটা নামিয়ে তারপরে উচ্ছে আলু ভাজাটা আর কি বসিয়ে দেবো। আর এদিকে দেখো ভাজা আলুগুলো তুলে নিচ্ছি এই বাটিটার মধ্যে। আবার দেখো এক সাইডে একটুখানি বেশি কড়া ভাজা হয়ে গেছে, ভেবো না যে পুড়ে গেছে, কিন্তু একটু কড়া একটু বেশি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ওই ভাতটা উবু দিতে গেলাম, তাতে দেখো কড়াটা একটু ভাজাটা বেশি হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখো একটুখানি তেলটা কেটে রাখি, রেখে তারপরে আলু উচ্ছে ভাজাটা বসিয়ে দিই। আর এদিকে দেখো চা কিন্তু রেডি করে রেখেছি। তো তোমাদের দাদাভাইকে গিয়ে দিয়ে এসেছি। তোমাদের দাদাভাই দুবার আমাকে ডেকেছে, বলে আগে চাটা খেয়ে নাও তারপরে রান্না চাপিও। কিন্তু কি করব, এদিকে দেখো কড়াইটা কি বলো তো তেল সমেত রেখে দেবো, আমার আবার রান্না করতে দেরি হয়ে যাবে। তার জন্য দেখো তেল একটু কেটে রেখে দিলাম, দিয়ে তারপরে আলু উচ্ছে আর কি ভাজা বসিয়ে দেবো। আর এদিকে দেখো আমি তো এখানটার উপরে রেখেছি ফোনটা, তো ভালো মতো দেখা যাচ্ছিল না, তো ফোনটাকে আবার হাত দিয়ে ঠিক করে নিলাম। দেখো আলু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আর আলু উচ্ছে ভাজা কমই করি, শুধু উচ্ছে ভাজাটাই বেশি করি। কেন বলো তো, তোমাদের দাদাভাই শুধু উচ্ছে ভাজা খেতেই বেশি ভালোবাসে, উচ্ছে সিদ্ধ একদম খেতে চায় না, বলে ভাল লাগে না। আর মেয়ে তো খাবেই না, মেয়ে বলে তেতো লাগে, টক লাগে, এরকম বলে। বোঝে তো না, টকের কথা তো আর বলতে পারে না, বলে কি ভাল লাগে না, কি বিচ্ছিরি টেস্ট, এরম বলে। তো যাই হোক, কী বলো তো, উচ্ছে ভাজাটা আমার মনে হয় খাওয়া খুব দরকার প্রত্যেকটা মানুষেরই। উচ্ছে ভাজা বা ভাজার থেকে উচ্ছে সিদ্ধটা মনে হয় বেশি বেশি খাওয়া দরকার। সিদ্ধটাই অনেক উপকার, বা শুক্তোটাও ভালো, বলো উপকার অনেক। তো যাই হোক, মেয়ে তো একদমই পছন্দ করে না, তো আজকে দেখি জোর করে একটুখানি ওকে খাওয়াবো, বলবো যে আজকে উচ্ছে ভাজাটা একটু খেয়ে দেখ, ভালো হয়েছে। একটু আলু দিয়েছি, ওর জন্যই মেন একটু ছোট্ট একটা আলু দিয়েছি, কেন যদি আলু ভাজার লোভে যদি খায়, দেখা যাক। আর এদিকে দেখো বসিয়েছি, তো চলো উচ্ছে আলু ভাজাটা হতে থাকুক। আর তেল একটু কম হয়েছিল, তো আর একটু তেল দিয়ে দিলাম, নইলে পুড়ে যাবে। তো যাই হোক, তারপরে নুন হলুদ আর কি দিয়ে দেবো। আর এদিকে দেখো আলু ভাজাটা একটু কড়া ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজগুলো দেখো দুটো পেঁয়াজ আর কি গোল করে কেটে রেখেছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই জল ভরতে ভরতে এটাকে আর বন্ধ করেনি, তো চলো এটাকে বন্ধ করে জলের মধ্যে একটুখানি ঢাকনাটা আটকে দিই। হ্যাঁ, আর এদিকে দেখো মেয়ে দৌড়ে আসছে, মা ওটা বন্ধ করে দাও। যাই হোক, ঢাকনাটা দিয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাই খাওয়ার জলের বোতলগুলো ভরেছে। তারপরে দেখো একদম চলে আসলাম ডিম রান্না করতে, ডিম সিদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে একেবারে লঙ্কা দিয়ে একেবারে ডিমের ঝোলটা আর কি কষাচ্ছি, মশলাটা কষিয়ে নিয়ে আলু দিয়ে আর কি ডিমের ঝোল করবো। আর এদিকে চলো, তারপরে দেখো রুটি আর ঢ্যাঁড়স ভেজেছি, আলু ঢ্যাঁড়স ভাজা, সেটা দিয়ে তোমাদের দাদাভাইকে আর মেয়েকে দেখো খেতে দিয়ে দিয়েছি। তারপরে দেখো আবার এখানে চলে আসলাম। হ্যাঁ, ডিমটা যে সিদ্ধ করেছি, ডিমটা সিদ্ধ করে তা তো কী বলো তো, আলু দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, তো ডিমটা ভাজা হয়নি। তো দেখো ওই ছোটো কড়াইটার মধ্যে এখন দেখো ডিমটাকে ভেজে নেব, কেন ডিমটা ভাজাই হয়নি, তখন তাড়াহুড়ো করছি, কেন তোমাদের দাদাভাই অফিসে যাবে, তো প্রায় 8:30 পৌনে 9টা বেজে গেছে। তো তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করো, নইলে কিন্তু আমি বেরিয়ে যাব, খাবারই নেব না। তো এখন কি করব, তাই দিশামিশা না পেয়ে তাড়াতাড়ি করে, জানো না, কড়াইয়ের মধ্যে ছোটো কড়াইটার মধ্যে ডিমটা ভাজা করেছি, যে আবার ওই বড় কড়াইটার ঝোল তরকারিটা নামিয়ে আলুটা সিদ্ধ হতে দিয়েছি, যে মশলার মধ্যে মশলার জল ঢেলে দিয়েছি, তো তো ওর মধ্যে যদি এখন আবার ওটা নামিয়ে ওই কড়াইতে যদি আবার ডিম ভাজতে যাই, তো অনেকটা সময় চলে যাবে। তো চলো, এখন দেখো ডিমটা আর কি ছোটো কড়াইটাই ভেজে নিলাম, অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে ডিমটা ছেড়ে দেবো ওই কড়াইটার মধ্যে। তাই এরকম করেই করি, যখন দেখি খুব তাড়াহুড়ো লেগে যায়, দুটো কড়াই ছাড়া আর হয় না। এদিকে দেখো ডিমের ঝোলের আলু যে, সেটা দেখো মানে সিদ্ধ হওয়ার মতো হয়ে এসছে। ওই দেখো অল্প সিদ্ধ হয়েছে, অল্প একটুখানি শক্ত শক্ত রয়েছে, একটু চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই স্নানে ঢুকেছে সবে, হ্যাঁ খেয়ে দিয়েই স্নানে ঢুকে গেছে, বলছে যে তুমি তাড়াতাড়ি ডিমের ঝোলটা নামাও, গরম অবস্থায় আমাকে দিয়ে দাও, নইলে আমি আর নেবই না খাবার, তাই বলছে। এবারে এত তাড়াতাড়ি কী করে করবো বলো তো। যাই হোক, যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিয়ে তারপরে দেখো রান্না হয়ে গেছে। তোমাদেরকে একটু রান্নাটা একবার দেখিয়ে নিই। এই দেখো ডিমের ঝোল করেছি, বেশি দেখো বেশি কিন্তু কষা করিনি, ঝোলঝোলই রেখেছি, যাতে দুবেলা আমাদের হয়ে যায়, দুপুরে আর রাতে। ঠিক আছে, তো এই রান্না হয়েছে। আর একবার দেখে নাও কী রান্না হয়েছে। তো ডিমের ঝোলটা কেমন হয়েছে তারপরে দেখো মেয়ে দেখো ঢ্যাঁড়স দিয়ে আর রুটি দিয়ে খেয়েছে। আর এদিকে দেখো কতটা ঢ্যাঁড়স আবার রয়েও গেছে, মেয়ে খায়নি পুরোটা। আর এদিকে আলু উচ্ছে ভাজাটা রয়েছে, হ্যাঁ করেছি, সেটাই আর কি রেখে দিয়েছি ঢেকে। আর এদিকে তোমাদের দাদাভাইকে দেখো, কালকের এটা বাসি ভাতটা রয়েছে, প্রেশারে করেছিলাম, আর আজকের ভাত হয় হাঁড়িতে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো টিফিন কোটোতে আর কি ভরে দেবো ডিমের ঝোল আর ভাত। হ্যাঁ, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে জানিও।